মাঝে মাঝে এমন নিউজ শুনি বা দেখি যেটা শুনলে বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। মানুষ এতটা নৃশংস হতে পারে কিভাবে, এটা ভেবেই খুব খারাপ লাগে। একজন সন্তান যদি তার বাবা মার কাছে নিরাপদ না থাকে, তাহলে সে পৃথিবীর আর কারোর কাছে নিরাপদ থাকে না। সেই বাবা মাই যদি তার নিজের আদরের সন্তানকে একটু কিছু জমি জাতি একটু স্বার্থের জন্য খুন করতে পারে, তাহলে কেমন লাগে বলেন? এই যে সম্পত্তি, টাকা পয়সা কার জন্য আমরা জমাই বলেন তো? যাতে আমাদের পরে আমাদের সন্তানগুলা একটু ভালো থাকতে পারে, ওদেরকে ভালো রাখার জন্য তো আমরা এত কিছু করি, তাই না? কিন্তু দেখেন, সেই সন্তানকেই খুন হতে হলো কিছু জমি জমার জন্য। এটা দেখার পরে বা শোনার পরে আমার এতটা খারাপ লাগছে। শুধু এটাই মনে হয়েছে যে কিভাবে পারলো একজন বাবা মা হিসেবে। অন্য মানুষ ঠিক আছে, অন্য মানুষের সন্তানকে মারতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু নিজের সন্তানকে কিভাবে তারা রাতের আধারে, যে মেয়েটা খেয়ে দিয়ে ঘুমাই পড়ছে নিশ্চিন্তে, সেই মেয়েকে ডেকে নিজে ঘর থেকে কিভাবে পারলো দা দিয়ে কোপাতে, রড দিয়ে মারতে? আমার একটাই প্রশ্ন, যে বাবা ঠিক আছে পারলো, কিন্তু মাটা কিভাবে পারলো? যে মাটা 24টা ঘন্টা সে সন্তানের সঙ্গে থাকছে, বাবা কিন্তু থাকে না, সে কাজের প্রয়োজনে বাইরে যায়। কিন্তু যে মাটা নিজের গর্ভে ধরেছে, জন্ম দিয়েছে, ছোট থেকে মানুষ করেছে, লালন পালন করেছে, এত বড় করেছে, ক্লাস 9-এ পড়া মানে কি 14-15 বছর বয়স, এত বড় একটা মেয়েকে বুক দিয়ে আগলে রেখেছে, এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, সে মেয়েটাকে কিভাবে মারতে পারলো? সামান্য কিছু জমি জমার জন্য। প্রতিহিংসা কতটা খারাপ যে একজন মানুষকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে মেরে ফেলতেও দুবার ভাবেনি যে এটা কি হবে। কিন্তু এরা কি একবার বোঝে না যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়া লাগে? ঠিক আছে, গ্রাম দেশে কথাটা সবসময় মানুষ বলে যে অন্যের জন্য গর্ত করে নিজেকেই সেই গর্তে পড়া লাগে, অথচ দেখেন এদের অবস্থা ঠিক তেমনই হলো। সেদিক সন্তানকে হারালো, জমি জাতিও যাবে, যার জন্য এত কিছু করছে, আবার জেলও খাটবে, হয়তো ফাঁসিও হতে পারে, না হলে যাবজ্জীবন তো অবশ্যই হবে। তাহলে লাভটা কি হলো বলেন? আমরা একটাবার চিন্তা করি না যে মানুষকে ফাঁসাতে গেলে আমরা নিজেরাই ফাঁসবো? যা করছি এর ফলাফল ভালো নাও হতে পারে। এই কারণেই পাপ করার আগে দুবার ভাবতে হবে, কারণ উপরে একজন আছেন, সে সব দেখছেন, পৃথিবীর মানুষ না দেখুক, সে কিন্তু সব দেখছেন, সে সবার উপরে বিচার করে, তার আসলে পারা যায় না। যাই হোক, এই তো কথায় কথায় মিস্টার আবু অনেকগুলো মাছ নিয়ে আসছিল, মাছগুলো কেটে আমি ধুয়ে এখন সবগুলো প্যাকেট করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিব। এত মাছ তো আর একবারে খাবো না, এই আর কি। কিন্তু সত্যি খুব ভাবাই যে মানুষ এতটা নির্বোধ হয় কিভাবে। যাই হোক, এই তো মিষ্টি ভীষণ মাছের ডিম পছন্দ করে, কিন্তু এই যে মাছের ডিমটার সঙ্গে যুদ্ধই করলাম। আমি মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করলে এটা আমার ঘরের সবাই খুব পছন্দ করে, আর মিষ্টিও করে। তো পাশের চুলায় আমি দিয়ে দুপুরে রান্নাটা করে নিতেছি আপনাদের সঙ্গে কথায় কথায়। এদিকে আমি অনেক কাজই করে ফেলেছি। কিন্তু সেটাই যে আমি তো একজন মা, অন্যের একটা বাচ্চা যদি কান্না করে আমার খুব কষ্ট হয়, মনে হয় আমার সন্তানের মতোই তো সেও। তো আমি বাচ্চাদেরকে কখনো হার্ট করি না, আমার মিষ্টিকে আমি খুব যত্ন করে মানুষ করি। আর ওর চোখের পানি তো আমি বা ওর বাবা সহ্যই করতে পারি না। আমরা যদি ওকে একটু মারি, তাহলে আমি মারি, ওর আব্বু কখনো কিছু বলে না, হয়তো আমি একটু থামকে টামকে দিই বা একটু গায়ে হাত তুলি, সেটা শাসনের প্রয়োজনে করতে হয়। কিন্তু বুকের ভিতরে জ্বলে পড়ে যায়, যেটা আমি না করলে পারতাম, যখন রাগটা কমে যায়। কিন্তু ওই বাবা মার কথাটা যখন চিন্তা করি, এদেরকে একটু কষ্ট ওই মুহূর্তে হয়নি? যে যখন সন্তান, ওই মেয়েটা তো কান্নাকাটি করছে যখন মারছে, যখন কাটছে, তো কতটা কষ্ট পেয়েছে, আমার ভীষণ কষ্ট লাগছে। যাই হোক, এই তো আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, খুব খারাপ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি মা, আমার সন্তানটাকে আমি অনেক ভালোবাসি, যত্ন করেই মানুষ করছে। আল্লাহ ওর নেক হায়াত দান করুক, সবসময় দোয়া করবেন আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য, আপনাদের জন্য আমি দোয়া করি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবসময় আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চলা উচিত। এই তো মিষ্টিকে খেতে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।